তো বাউল হচ্ছে কণ্ঠ শ্রমিক, সেই জায়গায় তার গান গেয়ে টাকা উপার্জন করে, তাই না? তো এখন সেই গান যদি বন্ধ হয়ে যায়, বাউলটা কি খেয়ে চলবে? দুদিন পরে ওর এমন শিল্পীরা আছে যারা রিক্সাও চালাতে পারবে না, তারা কি করবে? নিশ্চয়ই দুদিন পর তাদের গলায় দই দিতে হবে। আমি জোর হাত করে ক্ষমা চাই। যেমন ২৫০০ ওখানে শুরু হয়েছে, বাউল গান হবে না, ওখানে জনতা নামছে, এলাকাবাসী নামছে, এগুলি করবেন না। আমাদের এছাড়া যাওয়ার কোনো জায়গা নেই। দেশের বাইরে যে যেখানে আছেন, আপনাদের কাছে আমি ক্ষমা চাই, আপনাদের কাছে অনুরোধ করে আমি বলবো, যারা এইভাবে মানুষকে আঘাত করে। বাউল গান ছেড়ে দিলে বাউল শিল্পীরা কি করে খাবে? রিক্সাও তো চালাইতে পারে না, তারা খাবে কি করে? তাদের তো একটাই উপার্জনের রাস্তা। বিভিন্ন জায়গায় তারা প্রোগ্রাম করে, তারা মোটা অঙ্কের টাকা কামাই করে, তারা সেই টাকা দিয়ে তাদের পরিবার চালায়। তারা যদি বাউল গান ছেড়ে দেয় তাহলে তারা রিক্সাও চালাইতে পারবে না। সম্মানিত দর্শক, কয়েকটা ভিডিও দেখাচ্ছি বাউল গান নিয়ে। যারা বাউল গান করে তারা আসলে বাউল গান যদি এই ইসলাম কান্ট্রি থেকে উঠিয়ে দেওয়া হয় তারা করবেটা কি? তাদের আহাজারি। সম্মানিত দর্শক, যারা বাউল গান করে তারাও তো একটা ফ্যামিলি চালায়। সম্মানিত দর্শক, আমি লতিফ সরকার এবং কয়েকটা শিল্পীর কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের মাঝে তুলে ধরছি। সম্মানিত দর্শক, তাদের কথাগুলো শুনবেন, শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে দর্শক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাদের কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সেটা ভালো কমেন্ট করবেন, যদি খারাপ লাগে অবশ্যই খারাপ কমেন্ট করবেন। সম্মানিত দর্শক, আমি বেশি কথা না বলে সরাসরি তাদের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছি। ওদের কাছে আমি জীবনের কথা চাই। যারা জঙ্গিবাদ, যারা মানুষকে মানুষ মনে করে না, যারা মানুষকে পশুর যে খারাপ মনে করে, ওরা কোনো মানুষের খাতায় থাকতে পারে না। অমানুষের কাছে লতিফ সরকার কোনো ক্ষমা চাবে না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি, দেশবাসীর কাছে ক্ষমা চাবো। আবু সরকার তিনি জেল থেকে বাইর হইয়া তিনি ক্ষমা চাবে প্রয়োজনে সবার কাছে। কিন্তু যারা এইভাবে কষ্ট দিল, আঘাত করলো, তারা কারা? আমি এটুকুই বলবো, আমার শিল্পী ভাই বন্ধু, তোমরা যারা আছো, যেখানে আছো, আমাদের এখন সিজন প্রতি রাত্রে গান আমরা এক জায়গায় থাকি, তবে আমরা দেখি আমাদের কাছে সাথে আর কেউ না থাকবে, আল্লাহ তো আছে। আমাদের সাথে আর কেউ না থাকবে, আমার শাহলি বাবা আছে, আমার মহিন বাবা আছে, আমার বরিয়াবর দরবার শরীফের পীর সাহেব আছে, এবং আমাদের যারা ভালোবাসে আজকে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ প্রেমিকা সেখানে আমাদের শিল্পীদের পক্ষে দোয়া করছে, জানাচ্ছে। আমি আবারও বলি, আল্লাহকে নিয়ে আমরা কটূক্তি করতে চাই না, এবং কটূক্তি করে আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আমরা তওবা করব, আল্লাহর কাছে সারা জীবন ক্ষমা চাইবো, সারা জীবন তওবা করব। কিন্তু যারা এইভাবে সাধারণ মানুষকে পারে, আমি জানি না তারা কোন ইসলাম পালন করে। যারা মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, আমি সমবেদনা প্রকাশ করছি। আপনারা আমার ছিলেন, আমার ভাই বন্ধু, আপনাদেরকে আঘাত লেগেছে, আপনাদেরকে আঘাত লেগেছে। আপনারা কি মনে করেন আমার হৃদয়ে আঘাত লাগে নাই? আমার কলিজায় আঘাত লাগে নাই? আমার শিল্পী ভাই বোনের গায়ে আঘাত লাগে নাই? আমার শিল্পী ভাই বন্ধু যে যেখানে আছেন এবং আমাদেরকে ভালোবাসে তারা, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। আপনাদের কাছে অনুরোধ বিনয় করে বলছি, এই সরল সহ শিল্পীদেরকে তাদের পেটে লাগতে পারবেন না। আমি আমার কর্ম করে খাবো, আমি গান গাইছি, তাই বলে কি আছে আমি আমার মায়ের হোস করেছি, বাবা থেকে বাবার হোস করেছি, আমি সমাজ মানি, নামাজ মানি, সব কিছু মানি। আমার অপরাধ, আমি গান গাওয়ার অপরাধ সমগ্র বিশ্বের মধ্যে আমি তো আল্লাহ রাসূলের নামই বলি, আল্লাহ রাসূলের নাম দিতে শুরু করি। আর আমাদের যদি ভুল থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শিল্পী ভাই বন্ধু যারা, তারা মামলা করছে, আমরা আইনের জায়গায় আইনে যাবো, ফাইটে যাবো, তবে আমরা মারামারি হাতে লাঠি নিয়ে অস্ত্র করতে পারি না। যারা এগুলি করে, আমি এই বিচারটা আমার আল্লাহর কাছে দিয়ে রাখলাম এবং আমার দেশবাসী ভাইয়ের কাছে দিয়ে রাখলাম। জীবনে কোনোদিন কোনো বাবা শিল্পীরা কারো গালে একটা থাপ্পড় মারে না, কারো মাথায় একটা বাড়ি দেয় নাই, কোনো শ্রোণিয়া নামে নাই। শিল্পীরা হলো সরল মনা, সাধারণ জীবনযাপন করে। আমার পূর্বপুরুষরা গান গেয়ে আসছে, সেই গানের সুর হৃদয়ে ভালো লেগেছে, ঘর ছেড়েছি গানের জন্য। আজকে সেই ঘর নিয়ে, সংসার নিয়ে, রুটি রুজি ব্যবস্থা আল্লাহ আমার এই গানের মধ্যেই করেছে। আমি তো কোনো অপরাধ করি না, আমি গান গাই। আকাশের তারাগুলি ঝিলিমিলি জ্বলছে, কারণ এটা ফুলগুলি সৌন্দর্য জ্বলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, এটা কি আমার অপরাধ? খাঁচার ভিতরে চিল পাখি কেমনে আসা যায়, এই গানটাও কি আমার অপরাধ? আমি আল্লাহ নবীর গান গুলো গান করি, আল্লাহ নবীকে ডাকি, গানের মধ্যে আমার গুরুকে ডাকি, গানের মধ্যে মায়ের গান গাই, মাকে ডাকি। এই গানের মাধ্যমে আমি মায়ের সেবা শিখছি, আমার বাবার সেবা শিখছি, দিন ধর্মের নামাজ রোজা আমার তো সম্পূর্ণ আমি শিখছি, এটা কি আমার অপরাধ? আজকে আমাদের মারছে, মারতে মারতে পানিতে ধরে দিচ্ছে, পানি থেকে উঠে মারছে, পানিতে রাইখা মারছে, ঘরের ভিতর গিয়ে মারছে। এখন বাকি আছে আমাদের পাখিটা উড়ে যাওয়া। আমি কোনো ভয় করি না, মারুক, আমার পাখিটা চলে যাবে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম, আর আমার সকল দেশবাসীর কাছে বিচার দিয়ে রাখলাম। আবু সরকার সাহেব যদি অন্য করে থাকে, সে ক্ষমা চাবে, কিন্তু তার আগে মুক্তি দেবো। সে নিজেই বলছে আমি সবার কাছে ক্ষমা চাবো, তবে এই জিদের কাছে না, ওই মুনাফিকের কাছে না, যারা মানুষ এইভাবে আঘাত করে তাদের কাছে। ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদের কাছে আবু সরকার নিজেই বলছে আমি ক্ষমা চাবো। তাই আমি চাই জিনিসটা যেন আর বাড়াবাড়ি না হয়। এখন সিজন, সামনে নির্বাচন, তারপরে রোজা আসতেছে। আমি চাই না আমার শিল্পী ভাই বন্ধুর পেটের মধ্যে আঘাত লাগবে।
আমার পাশে আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব রবীন্দ্র সরকার আছে, আমার মহিলা সম্পাদিকা মামলা লিপি সরকার আছে। তারা কিছু বলবে আর কি বলবে, মনের মনে লাগলে আগুন ফাগুন হওয়া হয় না। সুপথে যার কাটায় ঘেরা, আমার পথে আমি চলবো। সুপথে যার কাটায় ঘেরা, কোন পথে সে চলবে? সব কথায় যার ব্যথা ভরা, কোন কথা সে বলবে? আমাকে আল্লাহ সুর দিছে গান গাওয়া, সেই গানের জন্য আমার সে মার খেয়ে করে। সুপথে যার কাটায় ঘেরা, কোন পথে চলবে? সব কথা যার ব্যথা ভরা, কোন কথা সে বলবে? মনের মনে লাগলে আগুন ফাগুন হওয়া হয় না। আমাদের এখন হৃদয়ের মধ্যে আগুন লেগে আছে, আগুন জ্বলতেছে। আমি যারা আঘাত পেয়েছে তাদের সমবেদনা প্রকাশ করি, তারা যেন ভালো থাকে এবং সামনের দিনগুলি যেন ভালো থাকে। আপনাদের সকলের কাছে আবারও বলি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার কর্ম করে চলবো, সেই কর্ম যেন সঠিকভাবে পালন করতে পারি। আমার শিল্পী ভাই বোন যারা আছে তাদেরকে বলবো, ডিসেম্বরের 5 তারিখে প্রেস ক্লাবে সকাল 11টায় আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা আসবেন। কারণ আবার আমি আপনাদেরকে বলে রাখি, কখন পরিস্থিতি কোথায় যায় কি হয় বলা যায় না। তারপর আমি এখন আপনাদের দায়িত্বে রাখলাম, আমরা কি করবো, একসাথে বসে একটা সঠিক সিদ্ধান্ত নিব। 5 তারিখের আগে আমরা মিটিং করতে পারি, কিন্তু 5 তারিখ সকাল 11টায় আপনারা থাকবেন। এবং আরেকটা জিনিস ফলো দিয়ে রাখবেন, আমাদের যদি আবুল সরকার সাহেব মুক্তি পেয়ে যায়, ভালো কোনো সুপথ আমরা দেখে হয়তো আমরা এই আন্দোলনটা নাও করতে পারি। আপনারা কখন কোথায় কি করব আমাদের সাধারণ সম্পাদক সাহেব এবং আমি জানিয়ে দিব। আপাতত ধরে রাখেন 5 তারিখে আমরা একটা সমাবেশে একত্রিত হইতে পারি। তারপরে আমি আবার ফাইনালি আপনাদেরকে জানিয়ে দিব। আমার সাধারণ সম্পাদক মহাশয় জনাব রফিক সরকার সাহেব, তিনি আপনাদেরকে কিছু ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও বাউল গানের বিকাশী ভক্তবৃন্দ, অলিয়া প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক যারা আছেন, সবাইকে এই লাইভে যারা জড়িত এবং দেশের বাইরে যারা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সালাম জানাচ্ছি। আজকে আমাদের সম্মানিত সভাপতি জনাব আব্দুল লতিফ সরকার, উনি যে এই কথাগুলো বলছেন এবং ওনার কথার সাথে আসলে আমরা ঠিক থাকতে পারতেছি না, আমাদের চোখের জল এসে যাচ্ছে। একটা বাউলকে আরেকটা মানুষকে একটা মানুষ এইভাবে মারতে পারে, এটা নজিরবিহীন ঘটনা। দোষ করেছে একজন, এই বলে সমস্ত বাউলদের গান বন্ধ করে দিলেন, বাউলদেরকে আঘাত করবেন, এটা মানুষের কাম্য নয়, মানুষের কাজ নয়। তাহলে আমরা আপোষ হবো তার সাথে যারা আমাদের মানুষকে ভালোবাসে, যারা মানুষকে মারে, তাদের সাথে তো কখনো আপোষ হওয়া সম্ভব না। তাই আমি বলবো, আবুল সরকার পালার ক্ষেত্রে যে কথাগুলো বলেছেন, পালার আগেই উনি ক্ষমা চেয়েছেন। আর আল্লাহর কাছে ক্ষমা চাও, আমরা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আল্লাহর কাছে ক্ষমা চাবো, তওবা করে মাপ চাবো। আমাদের অপরাধের শেষ নাই, ভুলের শেষ নাই, আমরা মানুষ, আর মানুষ মাত্রই ভুল হতে পারে। এই বলে আবুল সরকারের অপরাধের জন্য অন্যান্য বাউলদেরকে, তার ভক্তদেরকে মারবেন, তারা তো কোনো প্রতিবাদ করতে যায় নাই। তারা শুধু একটা দাবি, গণতান্ত্রিক অধিকার, এটা আমার গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের কাছে অধিকার নিয়ে তারা দাঁড়াইতে গিয়েছিল, তারা কর্মসূচি করতে গিয়েছিল, মানববন্ধন, শান্তিপ্রিয় মানববন্ধন। তারা ওখানে মানববন্ধনও করে নাই, তারা করবে, তারা হেঁটে হেঁটে যাচ্ছে। এই জায়গায় তাদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, তীব্র নিন্দা জানাচ্ছি। এটা কখনো একটা মানুষ মেনে নিতে পারে না। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, তিনি সুন্দর কথা বলেছেন, এই জন্য সভাপতি সাহেবের সাথে আমরা একমত পোষণ করছি। এবং আগামী 5 তারিখ যে কর্মসূচি আমাদের সভাপতি সাহেব দিয়েছেন, আমরা শান্তিপ্রিয়ভাবে ঢাকা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করব, সংবাদ সম্মেলন করব। আমরা কোনো লাঠি হাতে নিতে বুঝি না, আমরা কাউকে আঘাত করতে বুঝি না। আমরা বাউলরা ধর্মের কথা বলি, বাউলরা মানবতার কথা বলি। ঠিক ওই 5 তারিখে আমরা মানবতার কথাই বলবো, শান্তিপ্রিয় কথাই বলবো। তাই বাউল পিপাসু, অলিয়া প্রেমিক যারা আছেন, 5 তারিখে সবাই প্রেস ক্লাবের সামনে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এর মধ্যে যদি আমাদের কোনো সুখবর আসে, তাও আমরা আপনাদেরকে জানাই দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি। তো বলেন, অনেক কিছু আছে, আবার কিছুই নাই। তারপরে আমার বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের সভাপতি সাহেব যেই কথাগুলো বললো, আমরা সবাই আবেগে চলে গেছি। আমার সেক্রেটারি সাহেব অনেক সুন্দর কথা বলেছেন। তবে বাউলরা কখনো মারামারি করে না, বাউলরা কখনো কারোর সাথে গায়ে ধাক্কা লেগে লাগে। বাউলরা হলো নিরহ মানুষ, তাদের মন, ধন সম্পদ নাই, কিন্তু তাদের মন আল্লাহ পাক অনেক বড় করে দিয়েছে। তাই বাউলরা কখনো মারামারি করতে যায় না। যে তহুদি জনতা একটা গ্রুপ, তহিদ শব্দটা অনেক বিশাল একটা বড় শব্দ। দেখেন, রোজা রমজান আসলে টেলিভিশনে যখন আজান দেয়, তখন শুনি তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামটা দেখেন কত ঊর্ধ্বে, আর আমরা কাজগুলো করতেছি কত নিম্নদেশে। তাই সেদিকে লক্ষ্য করে আমরা একটাই জানাতে চাই, একটাই কথা বলতে চাই, এই বাউলদেরকে যেভাবে মেরেছে, যেভাবে পানিতে ফেলেছে, তারপরে পাথর মেরেছে, এটা দেশবাসীর কাছে সূক্ষ্ম একটা বিচারের আবেদন জানাচ্ছি। এবং সঙ্গে আবুল সরকারের মুক্তি দাবি করছি। এবং আমরা ঝগড়া ফেসাদ এগুলো চাই না, আমরা কখনো মারামারি ভিতরে হামলা ভিতরে নাই। আমরা চাই সবার সাথে তাল মিলিয়ে একসাথে চলার জন্য, শিল্পীবৃন্দ যারা আছে সবাই একসাথে চলার জন্য। তাই আগামী 5 তারিখে প্রেস ক্লাবে যেই মিটিং 11টা বাজে ডাকা হয়েছে সম্মেলন, আপনারা সবাই থাকবেন উপস্থিত, যারা বাউলকে ভালোবাসেন।
এবং যারা সুফিবাদের জনতা এবং এদেশে আছে তারা। আর আমি বলতে চাই যারা মাজার প্রতি লোক আছেন, যারা মাজার যাদের আছেন, তারাও একত্র হয়ে আমাদের এই সম্মেলনে যোগ দিবেন। এবং সেটা আমার সভাপতি সাহেব সুন্দর করে আপনাদেরকে বলে দিয়েছে। একটাই কথা, আমাদের আবুল সরকারের পক্ষ হয়ে বিশেষ করে আমি দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই এবং আমার আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই। আমাদের ডাকেন, ওই যে কোন কোন শিল্পী 50 লাখ টাকা বাজি ধরছে, 1 কোটি টাকা আমি ধরতে চাই না, 10টাও বাজি ধরতে চাই না, আমি কানে ধরে তওবা করব। যদি গান হারাম হয় আমি জীবন আর গাবো না। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না। আমরা গেলি আপনি যদি মুক্তি হন, আমি আপনার পাশে মুক্তি দাঁড় করাবো। মাওলানা মুক্তি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুক্তি দাঁড় করাবো। তারা আপনি মুক্তি, উনিও মুক্তি। আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, গান হারাম না, এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন যে দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনোদিন গাবো না। তোমরা রাজি আছো? আমরা কেউ হারাম কাজ করবো না। আমি গান গাই আমার মায়ের হজ করাইছি, আমি নিজে হজ করছি। আমি হারাম কাজ করবো না, আমার ছেলে মেয়েরা লেখাপড়া করেছে। আমি হারামের রক্ত আমার পোলাপান আমার গায়ের মধ্যে যেন না থাকে। আর যদি এটা জায়েজ হয়ে থাকে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বলবেন যে আমরা কোরআনের মধ্যে গান হারাম পাই নাই, বাউল শিল্পীরা গান গাবে, ওদেরকে কেউ বাধা দিও না। তবে আল্লাহর নিয়া, নবীর নিয়া, হাদিস নিয়া, কোরআন নিয়া, নামাজ রোজা নিয়া কেউ যদি অন্যায় করে, এটা বাউল না। যে কেউ হোক না কেন, যে পৃথিবীর যে কেউ হোক না কেন, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আর আপনারা যদি মনে করেন যে আসলে বাউল 3 প্রকার, কুষ্টিয়া লালন সাহেব, আমি লালন সাহেবকে প্রাণ ভরে শ্রদ্ধা করি, কিন্তু তাদের কিছু মত আছে, এটা আমি গ্রহণ করি না। ওই যে কি বলছেন আপনি, আপনারা বলছেন যে বাউল জগৎ একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হইলো কিছু কিছু লোক একটু বিতর্কিত। আর এইভাবে হাতে গোনা 10 জন 20 জন পাইবেন, কিন্তু লক্ষাধিক বাউল তারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে গান গায়, তারা নামাজ পড়ে, তারা রোজা করে। আপনি একটু এই তদন্ত নিয়ে দেখেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা না আল্লাহর বান্দা, আপনার যে আল্লাহ, আমার তো সেই আল্লাহ। আপনার যেই নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো সেই নবী। আপনার যেই নামাজ, আমার তো সেই নামাজই। আপনি যেই রোজা করেন, আমি তো সেই রোজাই করি। আপনি যেই মসজিদে নামাজ পড়েন, আমি তো সেই মসজিদে নামাজ পড়ি। আপনাদের বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ি। আপনাদের তদন্ত করে দেখেন যে আসলে লতিফ সরকার যে বলছে, এখানে খালেক দেওয়ান সাহেব, মালিক দেওয়ান সাহেব, ইসলাম সরকার সাহেব, দলিলউদ্দিন দাদা, তারপর সালাউদ্দিন বয়তি সাহেব, রজত দেওয়ান সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, এখানে পাগল বাচ্চু সাহেব, পাগল মনির সাহেব, এখানে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের এইটার সংখ্যাই বেশি। লক্ষ লক্ষ আমাদের ওস্তাদরা নামাজ পড়ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আপনি ফতুল্লাহ যান, আমার ওস্তাদের ওখানে যে ইমাম সাহেব আমারে বলছে যে আপনার ওস্তাদে প্রত্যেক রাকাতে আমার পিছনে নামাজ পড়তে আল্লাহু আকবার করে ধ্বনি দিত। আমি একটা মসজিদের সেক্রেটারি, পাগল মনির ভাই সাহেব, তিনি মসজিদের সভাপতি। যদি সে নামাজ পড়ে, তাহলে গিয়ে তারা সভাপতি রাখে। আমার এই ছেলে মেয়েরা, ওদেরকে নিয়ে আমি ইফতার করি, রাজশাহী থেকে গিয়ে নেব ইফতার পার্টি করি। আমি তো সামাজিক লোক, আপনাদের সাথে আছি। আমার যদি অন্যায় হয়, আমরা বাউলরা যদি অপরাধ করি, আপনারা ডাইকে আমাদের সাজা দেন। ওই রাস্তাঘাটে মত সৃষ্টি করে ওরে মারা, ওরে ধরা, গান বাজা হারাম, এগুলি না বইলা এই যে একটা বাউল ধরে ধরে জবাই করে, একটা বাউল ধরে ধরে জেলে ভরে, কোন ধরনের ভাষা? এই ভাষাটা অবশ্যই। কারণ আজকে আমাদের শ্রদ্ধা আরিফ কাকা, সে কিন্তু সবসময় দোতারা নিয়ে গান করেন, দোতারা বাজান। উনি আজকে দোতারাটা আনতে পারেন নাই। কেন আনেন নাই? যে ওই যে ওনারা স্লোগান দিচ্ছে, বাউল দেখলে পরে তাদের কাল্লা কেটে ফেলতে হবে, বিধায় সে দোতারাটা আনি নাই। আমার কালকে প্রোগ্রাম ছিল নওগাঁ আপনার শিল্পকলা একাডেমিতে। সেখানে এই ঝামেলার জন্য প্রোগ্রামটা বন্ধ হয়ে গেছে। নওগাঁ থেকে আর ফিরে আসছি। তো শিল্পকলার মধ্যে একটা প্রতিষ্ঠান যদি এই রিস্ক না নিতে পারে, প্রোগ্রাম না করতে পারে, সাধারণ মানুষ কীভাবে প্রোগ্রাম করবে? আর যখনই তারা প্রোগ্রাম করতে পারতেছে না, বাউলটা কি, শিল্পীরা কি? শিল্পীরা তো যে যত উচ্চ লেভেলের শিল্পী হোক না কেন, তারা হচ্ছে কণ্ঠ শ্রমিক। প্রতিটা মানুষের তার পেশা থাকে, সেই পেশার সেই জায়গা থেকে সে অর্থ উপার্জন করে নিজের সংসার চালায়। বাচ্চাদের যখন একটা বাবা, শিল্পীরাও তো বাবা, একটা বাবা যখন তার বাচ্চার দুধের টাকা জোগাড় করতে পারছে না, সংসার চালাতে পারতেছে না, ঘরে চাল ডাল নাই, তখন কি করবে? আমরা যারা শিল্পীরা আছি, বাউলরা আছি, সাধকরা আছি, তারাও তো মানুষ, তাদেরও তো পেট আছে, সংসার আছে। এদিকটা এটা হচ্ছে মানবতার বিষয়, এটা পুরোটা মানবতার বিষয়। তারা একতরফা দিকে দিচ্ছে। তারা কি একটাবার ভাবছে না যে এই যে বাউলরাই বাংলাদেশেরই নাগরিক, তাদেরও বেঁচে থাকার অধিকার আছে, তাদেরই দেশে থাকার অধিকার আছে। কিন্তু এমন চললে পরে মানে দেশের তো অবস্থা তো খারাপ হচ্ছে। সেটা এই বাউলরা বাঁচবে কীভাবে? আর একটা দেশকে ধ্বংস করার জন্য আগে শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করতে হয়। আপনি মানসিকভাবে অশান্তিতে আছেন, আপনি একটা গান শুনবেন, দেখবেন মন শান্ত হয়ে যাবে, আর সুরের কথা বলছে, সুর কোথায় নেই? আপনি বলতে পারবেন সুর কোথায় নেই, তাল কোথায় নেই, লয় কোথায় নেই? আপনি আজান দিচ্ছেন, সেটা কি সুরে না? বেসুরে আজান কি আছে? কোরআনের প্রতিটা জায়গাতে আপনি সুর করে করছেন, উল্লেখ করা আছে, কতটুকু আপনি টেনে দেবেন, কতটুকু টানবেন না, এইভাবে কিন্তু আছে, নিয়ম আছে। সহিভাবে পড়লে আপনাকে সুরে পড়তে হবে। কোরআন তো আমরা সুরেই পড়ি, তাই না? সুরে আজান দেই। আবার এই যে আমার যে স্পন্দনটা যাচ্ছে, নিঃশ্বাস যাচ্ছে আসছে, ওটা কিন্তু একটা তালে, একটা লয়ে যাচ্ছে, সেটা বন্ধ করে দেন। ওইটা একটা তাল, ওইটাও তো আপনার ভেতরে তালের সৃষ্টি। আপনি হাঁটতেছেন, হাঁটার একটা তাল আছে, একটা লয় আছে। আপনি দ্রুত লয় হাঁটছেন না, মধ্যম লয় আছে না, বিলম্বিত লয় হাঁটছেন, ওইটারও লয় আছে। আপনি কোন জায়গা থেকে সঙ্গীতকে আলাদা করবেন বলেন? তালকে আলাদা করবেন।
আসলে এই প্রোগ্রামটা আমি খুব ক্ষুদ্র মানুষ, মানে কার কি মত আমি এটা বলতে পারবো না। আমি আসছি কুষ্টিয়া থেকে, আমার একটাই কথা হচ্ছে আমরা মানবতা ধর্ম করি। আমরা একটা জিনিস বুঝি যে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়, হিংসা বিদ্বেষ দিয়ে জয় করা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত অত্যাচারিত হওয়ার পর, এত নির্যাতিত হওয়ার পরেও যদি সবাইকে ক্ষমা করতে পারে, আমরা তো মানুষ, আমরা কেন ক্ষমা করবো না? হ্যাঁ, তার একটা ভুল হয়েছে, এই 5 ঘন্টা আপনি কথা বলেন, কথা বলতে গেলে ভুল হবে না? হবে। এই যে আমার সম্মানিত দর্শক, এই যে তাদের কথাগুলো শুনেছেন, তাদের কথাগুলো কতটুকু ভালো লেগেছে সেটা আপনারা দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।